ওকে, আমরা ডেটা সায়েন্স ক্লাসে পাবনের সাথে 17তম দিনের আলোচনায় আছি। আমরা পান্ডাস শিখছিলাম। হ্যাঁ, আমরা পান্ডাস শিখছিলাম এবং পান্ডাস এমন একটা লাইব্রেরি, আমি যেটা বলেছি এটা মেশিন লার্নিং এর জন্য ব্যবহৃত হয় এবং ডাটা অ্যানালাইসিস এর জন্য বেস্ট লাইব্রেরি অ্যাকচুয়ালি। হুম, পাইথনের। এখন পান্ডাস ইনস্টলেশন, পান্ডাসের এনভায়রনমেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে মোটামুটি সবকিছুই আমরা করতে পেরেছি। লাস্ট ডেতে যেটা আমরা দেখেছি যে প্লাবনের মেশিনে যে প্রবলেমটা হচ্ছিল যে পান্ডাস ইনস্টল হচ্ছিল না, বাট ফরচুনেটলি আমরা পান্ডাস ইনস্টল করতে পেরেছি, তাই কিনা? Yes, sir. হুম, Yes, sir. আমরা পান্ডাস ইনস্টল করতে পেরেছি, বাট আমরা কোনটা সহায়তা নিয়েছি? হ্যাঁ, আমরা অ্যানাকোন্ডার সহায়তা নিয়েছি। অ্যানাকোন্ডাতে আমরা একটু দেখি, অ্যানাকোন্ডা নেভিগেটর এর সাহায্যে আমরা আপনার মেশিনে পান্ডাস করেছি, বাট আমার মেশিনে ডিরেক্টলি আমরা পিপের মাধ্যমে কিন্তু পান্ডাস করতে পেরেছি। এটা অ্যাকচুয়ালি নির্ভর করে মেশিন টু মেশিন, মেশিনের এনভায়রনমেন্ট এবং মেশিনের ইনস্টল সফটওয়্যারের উপরে। বাট ওয়েজ আছে অনেক, একদিকে বেঁধে গেলে আরেক দিক দিয়ে আমরা সেই সর্ট আউট করে নিতে পারি, সলিউশনটা আমরা পেতে পারি। ঠিক আছে, তো আমরা লাস্ট ডেতে যে অংশটা শিখেছিলাম ওখানে কোনো আপনার কোশ্চিন কোয়েরিজ আছে কিনা, যেহেতু আমি আপনাকে ফাইলটা পাঠিয়েছিলাম? Yes, sir. Um, একটু মেনলি তেমন কিছু নেই, বাট আচ্ছা। বেসিক্যালি মানে মেন সিনট্যাক্স গুলোতে তেমন প্রবলেম হচ্ছে না। ফর এক্সাম্পল, যে আমরা কিছু রেঞ্জে দেখতে চাচ্ছি কিছু ডেটা, হুম বাট কিছু কিছু জায়গায় স্টেটমেন্ট লিখতে সমস্যা হচ্ছে কি, যেমন হচ্ছে যে যেমন আমরা প্রথমে লিখছি যে ইম্পোর্ট পান্ডাস হুম এস পিডি, হুম হুম দেন হুম। ব্র্যাকেটস এর মধ্যে নিয়ন্ত্রণ করা ওটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর কি। ব্র্যাকেটস এর মধ্যে নিয়ন্ত্রণ করা বলতে? অ্যাজ ইন আমরা হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি কোথায়, তারপর এন্ড হুম করছি কোথায়, হুম হুম হুম। ওরকম আর কি। আচ্ছা, ঠিক মানে আছে, আমরা আপনি এক্সাম্পল দেখছিলাম কয়েকটা। হুম হুম হুম। ওইটা অ্যাকচুয়ালি ডাটা সেটের কনসেপ্ট। হ্যাঁ, ডাটা সেট তো আপনার ওই ব্র্যাকেটস গুলো অল আর ডিপেন্ডস অন লিস্ট টাপল অ্যান্ড ডিকশনারি। হ্যাঁ, আপনি যখন লিস্ট টাপল ডিকশনারি সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট আছে, তখন আপনার বেসিক্যালি এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা হওয়ার কথা না। হ্যাঁ, আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? বা এটা নিয়ে তেমন কোনো প্রবলেমও ফেস করার কথা না। হুম লিস্ট যেমন থার্ড ব্র্যাকেটস থাকে, তার আউটারে যদি সেকেন্ড ব্র্যাকেট পান তাহলে সেটা ডিকশনারি, তাই কিনা? হুম হ্যাঁ, সো এই কনসেপ্টটা আরেকবার একটু যদি আপনি ব্যাক ট্র্যাক করেন লিস্ট টাপল এবং ডিকশনারি, তাহলে দেখবেন যেন ব্র্যাকেট নিয়ে যে কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে ওটা অনেকটাই উঠে যাবে। আর সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে বারবার প্র্যাকটিস করা, হাতে লিখে প্র্যাকটিস করা। আপনি প্রয়োজনে যে এক্সাম্পলটা অনলাইনে দেখছেন এটা খাতায় তুলে নেন। হুম, তারপর নিজ থেকে টাইপ করেন। এটা হচ্ছে প্রোগ্রামিং শেখার বেস্ট প্র্যাকটিস। ইয়েস। ঠিক আছে, ওকে। যখন একদম বেসিক থেকে আপনি শিখছেন, আপনার জন্য এর চেয়ে বেটার আর কোনো অন্য কোনো কিছুই হতে পারে না। আচ্ছা, ওকে, আমরা আমার স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন, তাই কিনা? ইয়েস স্যার, দেখা যায়। Fine.
পান্ডাস প্লটিংটা তো আমি আপনাকে দেখিয়েছি না? একটা গ্রাফ দেখেছিলাম একটা লাস্ট গ্রাফ ক্লাসে। আপনি শুধু সিঙ্গেল গ্রাফ দেখেছিলাম। হুম। একটা গ্রাফই করেছি, এয়ার ইন্ডেক্সিং এর গ্রাফ, তাই না? হুম। ওকে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি। আমরা যেটা করি যে প্লটিং এর উপরে প্রাথমিকভাবে কিছুটা কনসেন্ট্রেট করি, যাতে আমরা বিভিন্ন ধরনের প্লট জেনারেট করতে পারি পান্ডাসের ম্যাপ প্লট দিয়ে। তো সেক্ষেত্রে আমাদের, আপনার কাছে আপনার এনভায়রনমেন্টটা আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ওকে, আমরা আমাদের হাতে যে জুপিটার নোটবুকটা আছে, আছে না আমাদের হাতে জুপিটার নোটবুক? এবং জুপিটার নোটবুকের যে ইয়েস স্যার। কনফিগারেশন আমরা গতদিন করতে শিখেছি, জুপিটার নোটবুকের যেটা আমরা করতে শিখেছি, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি বেশ কিছু ফাংশনালিটিস, হ্যাঁ, নিয়ে আলাপ আলোচনা করব আস্তে আস্তে করে। তার মানে আমি যখন অ্যানালিটিক্যাল বিষয় নিয়ে কথা বলছি, আহ, এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, হুম, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেট করা এই জায়গাটাতে। হুম, আমরা আজকে থেকে আপনি অ্যানালিসিস যখন করতে যাবেন, আপনাকে বিভিন্ন ধরনের প্লটিং এর এই জন্য আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, এবং আপনি একটু 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 করে বিভিন্ন ধরনের ডাটা সেটকে নিয়ে অ্যানালাইসিস করতে শিখবেন গ্রাফিক্যাল ওয়েতে ফার্স্ট। ঠিক আছে? গ্রাফ যখন আপনি বানাতে পারবেন, পরবর্তীতে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে যাব, আপনি হয়তো ফিউচারে শুনবেন যে রিগ্রেশন মডেল, লিনিয়ার রিগ্রেশন মডেল, নন লিনিয়ার প্রোগ্রামিং। ঠিক আছে? এই যে বিষয়গুলো, টাইম সিরিজ প্রোগ্রামিং, এটা মূলত ডিপ লার্নিং এর অংশ, রাইট? তো আমরা আস্তে আস্তে কিন্তু ওইদিকে মুভ করব, বাট আপনি হয়তো খেয়াল করেছেন যে প্রথম 2 মাসে বা গতদিন বা গত 2 দিন আগ থেকে আমরা যে ডাটা অ্যানালাইসিস শুরু করেছি, তার আগ পর্যন্ত কিন্তু আমরা নিজেরা প্রিপেয়ার হয়েছি, রাইট? ইয়েস স্যার। তারপরে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি। আজকে থেকে যেটা হবে যে আমি আরেকটা ধাপ বলতে পারেন, যে গতদিনে গ্র্যাজুয়ালি আমি একটা খুব বলতে পারেন ক্যাজুয়ালি একটা গ্রাফ ডিজাইন করেছি একটা সেট অফ ডাটার উপর বেস করে। ওটা আমরা তেমনটা বুঝি, বাট এখন থেকে আমরা গ্রাফগুলো যখন আস্তে আস্তে করা শিখবো, তখন সেটা আমরা আস্তে আস্তে করে বুঝতেও শিখবো যে কেন আমি গ্রাফগুলো বানাই। প্রথমে আমরা গ্রাফ বানাতে শিখবো, যে পাইথন দিয়ে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে শিখবো ডামি সেট অফ বা ডেটা সেটের ডাটা নিয়ে। তারপরে ওই এই গ্রাফগুলোই আমি কখন ইউজ করব, যখন আমার হাতে হিউজ ডাটা সেট আসবে, তখন আমি গ্রাফিক্যালি অ্যানালাইসিস করব। এই বিষয়টা বোঝাতে পেরেছি? যে যে কোনো কিছু অ্যানালাইসিস করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে বেস্ট অ্যানালাইসিস। আপনি বিলিয়ন্স অফ ডেটা সেটের উপর বেস করে আপনি একটা কিছু আমার সামনে উপস্থাপন করতে চাচ্ছেন চার্ট আকারে বা টেবুলার আকারে, আপনি মানুষকে কিন্তু অত সহজে সেটা বোঝাতে পারবেন। বাট যখন আপনি গ্রাফ আকারে বোঝাবেন, মনে করেন যে আপনি 8 বিলিয়ন্স যে পপুলেশন রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, আপনি কি করলেন? কান্ট্রি সেন্ট্রিক, ভেরি সিম্পল, কান্ট্রি সেন্ট্রিক
আপনি প্রথমে কান্ট্রি দিয়ে ভাগ করে নিলেন, তারপর কান্ট্রি অনুযায়ী প্রতিটা কান্ট্রিতে মেল ফিমেল অ্যান্ড ট্রাইজেন্ডার রেশিওটা দেখালেন। এটা টেবিলের মধ্যে ছক আকারে দেখালেন। এটা যতটা জটিল মনে হবে, আপনি যদি ওইটাকেই আপনি গ্রাফ আকারে দেখান ততটাই কিন্তু সহজ মনে হবে, তাই কিনা? ইয়েস স্যার। ওকে। ইভেন আমি যদি শুধু বাংলাদেশের কথাই বলি, হুম, বাংলাদেশে 64 ডিস্ট্রিক্টে মেল ফিমেল রেশিও, মেল ফিমেল অ্যান্ড ট্রাইজেন্ডার রেশিওস। দেন আপনি আরো ভেতরে যদি ঢোকেন, দেন এজ গ্রুপ রেশিওস। এ ধরনের যদি অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস আসে, বা যে কোনো ধরনের অ্যানালাইসিস, গ্রাফ হচ্ছে বেস্ট way to represent data to unknown person, right? যে তার আন্ডারস্ট্যান্ড করতে পারবে ইজিলি। নোন পার্সনরা আপনার রিটেন ডাটাও বুঝবে, গ্রাফ ডাটাও বুঝবে, বাট আননোন পার্সন যারা অ্যানালিটিক্যাল ইনফরমেশন গুলো আহ, সচরাচর ডেপথে দেখতে চায় না। ধরেন আপনার বস, সে কিন্তু বিজনেস নিয়ে চিন্তা করে, এ ধরনের টেকনিক্যাল কোনো কিছু নিয়ে তার মাথায় ঢুকে না, বা ঢোকানোর চেষ্টাও করেনি কখনো। তার কাছে কিন্তু এটা তার সামনে যদি আপনি একটা ক্লামজি ডাটা দেন, তাহলে সেটা কিন্তু ইফেক্টিভ হবে না, হবে? না স্যার। তো আমি কোথায়, আপনার জন্য একটা ফোল্ডার রয়েছে, প্রবাবিলি ডেটা সায়েন্স, মেশিন লার্নিং। আমি নতুন একটা ফাইল নিয়ে নিচ্ছি, আনটাইটেল ফাইল হিসেবেই যাবে। আচ্ছা, আমরা আহ, এখানে যে বিষয়টা শিখবো, আপনার কি অ্যাঙ্গেল সম্পর্কে ধারণা আছে? অ্যাঙ্গেল, সাইন, কস, ট্যান, ইয়েস। ইয়েস। আছে? ইয়েস। তো ভেরি নাইস। তো তাহলে সে ধরনের ফাংশনও আমি বেসিক্যালি ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আমরা একটা সাইন ওয়েভ ক্রিয়েট করার চেষ্টা করি, ঠিক আছে? এর জন্য আমার তিনটা লাইব্রেরি লাগবে, যে লাইব্রেরি বেসিক্যালি আমি যখন পান্ডাস ইনস্টল করেছি, এবং নামপাইসদের আগেই আমার ইনস্টল আছে, ম্যাথ বাই ডিফল্টই থাকে, এটা আলাদা করে ইনস্টলেশনের প্রয়োজন পড়ে না। আমরা একটা সাইন ওয়েভ ক্রিয়েট করার চেষ্টা করি, এবং আমি করব এবং আপনাকেও আহ, দিয়েও করাবো, ঠিক আছে? ওকে। সো ফার্স্টে আমরা গতদিন দেখেছিলাম যে প্লট লাইব্রেরিজটা প্রথমে ইম্পোর্ট করতে হয়, তাই না? আবার ম্যাটপ্লটের, ম্যাটপ্লট লিভটা হিউজ লাইব্রেরি, হ্যাঁ। ম্যাটপ্লট এর ভেতরেও কিন্তু আবার সাবসেকশন লাইব্রেরিজ রয়েছে। সেটা কিভাবে আমরা ইনহেরিট করতে পারি, সেটারও এক্সাম্পল এখন হয়ে যায়। দেখেন আমরা লিখছি কিভাবে, ফ্রম ম্যাটপ্লটলিব, এখান থেকে আমি ইম্পোর্ট করব পাইপ্লট। বুঝে গেল? গতদিন আমি কিন্তু কি করেছিলাম, পান্ডাস ইউজ করেছিলাম, পিডি ইউজ করেছিলাম। ঠিক আছে, আমি এবার একেবারে
স্পেসিফিকেশনে চলে গেলাম। ম্যাটপ্লট, যার মাধ্যমে, যেটা পান্ডাসের বেসিক্যালি মোস্ট জিনিয়াস লাইব্রেরি। আমি বোঝাতে পেরেছি? ইয়েস। ওকে। পান্ডাস ইনস্টল করলে আপনার মেশিনে ম্যাটপ্লট আসবে। এবার ইম্পোর্ট নাম এটা অবজেক্ট ক্রিয়েশন বেসিক্যালি। আমার ওর ম্যাথ লাইব্রেরিটাও একটু ইনস্টল করতে হবে। ম্যাথটা লাগবে হচ্ছে বেসিক্যালি পাই, পাই পাওয়ার জন্য। রাইট? পাই শিখেছি না, আমরা জানি তো পাই কি, রাইট? ইম্পোর্ট ম্যাথ লাইব্রেরি। ওকে। তো আমি এক্স এবং ওয়াই ভ্যালু বেসিক্যালি আমি বানাতে চাচ্ছি। আমার এক্সটা হচ্ছে এক্স, আমার যখন গ্রাফ হবে, গ্রাফ যখন করা হবে, তখন নর্মালি কি হয়? আহ এটা হচ্ছে ভার্টিক্যালি এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে হরাইজন্টালি আমার এক্স অ্যাক্সিস, তাই কিনা? ইয়েস স্যার। হুম। আমি যদি এটাকে একটা গ্রাফ কনসেপ্ট বলি, নিচের অংশটা এক্স আর এই অংশটা ওয়াই। নর্মালি গ্রাফ যখন এই অংশটাতে থাকে তখন পজিটিভ বলা হয়, নিচে চলে আসলে সেটা নেগেটিভ বলা হয়, নেগেটিভ গ্রাফ বলা হয়। ঠিক আছে? ইয়েস স্যার। তো এক্স এবং ওয়াই ভ্যালু আমি বের করব। এক্স কে আমি দিচ্ছি হচ্ছে, সে অ্যারেঞ্জ করবে বেসিক্যালি পাই ভ্যালু দিয়ে। একটা অ্যারেঞ্জমেন্ট আমি নিব, এনপি ডট, এনপিটা কি নাম পাইস এর, রাইট? অ্যারেঞ্জ 0 পাই স্কোয়ার বেসিক্যালি, তারপরে হচ্ছে 0 সার্টেন ভ্যালু, খুবই ছোট, 0.05। ওকে। ওয়াই কে আমি জেনারেট করব। ওয়াইটা হচ্ছে আমার নাম পাইসের, নাম দিয়ে হচ্ছে প্লট, প্লট না, এর নাম পাইসের হচ্ছে সাইন। সাইনে আসবে কি, ওই যে এক্স যে ভ্যালুটা আমি পাবো না পাই থেকে, সেটা আমি সাইন এক্স এ দিয়ে দিব। ওকে। তাহলে কি হবে? একটা জিনিস খেয়াল করেন, এই এক্সটা আমি এক্স এক্সিসে ইউজ করব, আবার ওই এক্স ভ্যালুটা ওয়াই এর, সরি সাইনের এক্স ভ্যালু আকারেও পুশ করছি, যাতে আমি একটা সার্টেন গ্রাফ, লাইক ওয়েভ গ্রাফ যেরকম হয় পজিটিভ অ্যান্ড নেগেটিভ, সেরকম একটা কিছু বানানোর চেষ্টা করছি। প্লট ডট, এই প্লটটা কি? আমার পাই প্লটের হচ্ছে অবজেক্ট, তাই কি? ইয়েস। পিএলটি অবজেক্ট, আর প্লট হচ্ছে ফাংশন। এই প্লট ফাংশনের মধ্যে আমার প্যারামিটার হচ্ছে এক্স এন্ড ওয়াই। এখন আপনি যদি কন্টিনিউয়াস এক্স ওয়াই ভ্যালু দেন, উপরে আমি কোনো কিছু করিনি, বাট আপনি সাডেনলি যেটা করতে পারছেন যে কোনো একটা মাধ্যম দিয়ে এক্স আর ওয়াই ভ্যালু দিতে পারছেন, তাহলেও কিন্তু প্লটিং হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? এই লাইব্রেরিটা এতটাই স্ট্রং। আচ্ছা। এবার প্লট ডট আমাকে প্লটিং এর এক্স এক্সিসে কি দেখাবে, মানে এক্স এর লেভেল কি দেখাবে, ওয়াই এর লেভেল কি দেখাবে, টাইটেল কি দেখাবে, সেটা আমি সেট করে দিতে পারি। আবার একটা জিনিস খেয়াল করেন, শো, আমি যদি এখন প্লটকে জাস্ট শো করে দেই, এই এক্স ওয়াই ভ্যালু দিয়ে কিন্তু একটা ডায়াগ্রাম আমার সামনে দিয়ে দেবে উইদাউট লেভেল। আমি লেভেল বানাতে শিখবো। ফার্স্ট অফ আমি একটা প্লট জেনারেট করতে পারলাম কিনা সেটা একটু দেখি। আচ্ছা, অ্যারেঞ্জে আমরা ভুল পেয়েছি। Most recent call, phi is not fine. Okay, of course আমি ভুল করেছি, পাই ডিফাইন হয়নি।
পাই হচ্ছে ম্যাথের ফাংশন, রাইট? ম্যাথের ফাংশন, সো আমি সরাসরি পাই লিখেছি, রাইট? আমি ম্যাথ ইউজ করিনি, দেখেন, ম্যাথ ডট। আমার ভুল ছিল কোনটা? ম্যাথ। এই পাইটা হচ্ছে ম্যাথের ফাংশন। এখন কথা হচ্ছে যে আমি আপনাকে এখন এখন থেকে কিন্তু ছোট ছোট হোমওয়ার্ক থাকবে, ওকে? বেশি জটিল হবে না। আমি আপনাকে হয়তো হোমওয়ার্কে এক সপ্তাহ বলবো যে আপনি ম্যাথ লাইব্রেরিটা একটু দেখেন, পাইথনের বিভিন্ন সাইটে এটা ফ্রি টিউটোরিয়ালস আছে, সেটা একটু চেক করেন। তারপর একটু নামপিটা দেখেন, তখন এই জায়গাটা আবার আপনার কাছে ইজি মনে হবে। যেমন আজকেই আমি আপনাকে ম্যাথ এবং নামপি লাইব্রেরিটা একটু প্যারালালি দেখতে বলবো নেক্সট ক্লাসে আসার। ওকে, তুমি বুঝাতে পেরেছি? ইয়েস। ওকে, কোনো সমস্যা হচ্ছে আপনার? আম, একটু সমস্যা হচ্ছে আর কি, ওই যে কোন জায়গায় বল? এক্স আর ওয়াই অ্যাক্সিস এর, মানে বেসিক্যালি কোডটা আমি বুঝি আচ্ছা, নাই। এক্স আর ওয়াই এক্সিস গ্রাফটা জেনারেট হোক, আপনার অনেকটা ক্লিয়ার। গ্রাফটা আগে জেনারেট করি। এক্স ভ্যালু অ্যান্ড ওয়াই ভ্যালু। পায়ের মান কত একটু বলেন তো, 3.14, ম্যাথমেটিক্যালি? হ্যাঁ, 22/7। বুঝি নাই। 22/7। 22/7, তার মানে 3 পয়েন্ট সামথিং। 3.14। ওকে, তাহলে একে যদি আমি 2 দিয়ে ভাগ গুণ দিই, তাহলে কি অ্যারাউন্ড 6 আসে, হুম। রাইট? তো এর ভ্যালু কত থেকে কত যাবে? হ্যাঁ, একটা পার্টিকুলার রেঞ্জ যদি আপনি ধরেন 0, এখানে ইনিশিয়ালি বলা হয়েছে কি 0, ওকে? আর লাস্ট রেঞ্জ হচ্ছে π × 2, তার মানে 6। একটু খেয়াল করেন, লাস্ট পর্যন্ত কত আসে? 6। ইয়েস। এটা তো বোঝা গেল, ইয়েস। এক্স বোঝা গেল। এখন ওয়াই। এখন আপনার ওয়াই এ যদি আসি, ওয়াই এর ইস্যু থেকে আম, এখানে সাইনে যদি আসেন, আপনার ক্যালকুলেটর নেন, sin 0, sin 1, sin 2, sin 3, হুম, এর ভ্যালু আবার কিভাবে আসে? তাই না? আবার সাইনে এক্স এর ভ্যালু কত আসবে? 0, 1, 2, 3, 4, 5, 6, এভাবে আসবে না? ইয়েস। হ্যাঁ, তার উপর বেস করে তো আমার এই ওয়াই এর ভ্যালুটা আসবে, তাই কিনা? ইয়েস। হ্যাঁ, এখন আমি সাইন sin 6, ভ্যালু কত? sin 6 এর ভ্যালু হচ্ছে, একটু খেয়াল করেন, -2.27 28। খেয়াল করেছেন? হুম। ইয়েস। 2 কত? -0.2, আবার দেখেন, 9, 9, তার মানে সেভেন, টু 9। পয়েন্ট এইট মানে 0.28, রাইট? ইয়েস। 0.28 না? একটু খেয়াল করেন তো, এই এই রশিটা টানেন, এটি ওই বরাবরই যাচ্ছে না? 28 বরাবর, টু। অলমোস্ট জিরোর কাছাকাছি। ইয়েস, বাট ওটা তো নিচে যাওয়ার কথা, ওটা তো, কেন যাবে? কারণ আপার লিমিটটা 0। সো নিচে হচ্ছে -2.5, তারপর -0.5 আছে না? সো 25 আর 50-র মধ্যে আসার কথা ওটা। রাইট, এটা এখানে আসার কথা। আচ্ছা, আমরা রেশিওটা আবার দেখি।
রেশিওটা আবার দেখি। আমার 6:5টার ক্ষেত্রে কি পাই আমি? -9.5 এরর আছে এখানে কিছু। এই যে দেখেন, এটা 9-এর কাছাকাছি, হ্যাঁ, 5টা হচ্ছে একদম 9-এর কাছাকাছি, এটা ঠিক আছে। হুম। 4টাও অলমোস্ট 7 to 0.789-এর মাঝামাঝি আছে। হুম। আচ্ছা, আরেকটা জিনিস একটু চেক করি। একদম পিকে উঠেছে কোথায়, 2-তে না? sin 2। এটা আরেকবার চেক করি। খেয়াল করেছেন? 9 একদম 1-এর কাছাকাছি। বাকি যে হুম, ভ্যালুটা দেখছেন না, এটা কি 9 না? একদম 0.90। দ্যাট মিনস এটা একদম 1-এর একদম নিচ দিয়ে আসছে, খেয়াল করেছেন? ইয়েস, এটা ঠিক আছে। এটা ঠিক আছে। সো এখানকার যে ইস্যুটা দেখা যাচ্ছে, এটা অফকোর্স এখান থেকে যদি আপনি একটা ইন্টারসেক্ট করেন, আমার মনে হয় ইন্টারসেকশনটা ঠিকই 6-এর যাবে। বেশি। হ্যাঁ, না না, আমার ইন্টারসেক্ট তো এখানে ক্রস করবে, এখানে ক্রস করবে না। এবং এটা 0.25-এর নিচেই আছে, একটু খেয়াল করো। এটা তো জাস্ট গ্রাফ উঠে গেছে, বাট আমার পয়েন্ট কত, 6তে সহকারে যদি আপনি এখানে ভার্টিক্যাল দাগ দাগ করেন, এটা কি ইন্টারসেক্ট? আপনার হ্যাঁ, ইন্টারসেক্ট, তাহলে ঠিক আছে। তাহলে এইটা এই বরাবর যায়, রাইট? এখান থেকে ক্লিয়ার? হুম, ইয়েস। তো এখন ধরেন এটা সাইনের বেলায় কস ট্যান, ডেফিনেটলি আমার ইস্যুটা ভিন্ন হবে, তাই কিনা? ইয়েস। এবং এখানে কোনো লেভেলও আসেনি, এটা কার গ্রাফ, কি গ্রাফ, আমি কিন্তু কিছুই দেইনি। আমি আগে লেভেলিং করতে শিখি, ঠিক আছে? লেভেলিং করতে শিখি, লেভেল দেওয়াটা সহজ। লেভেলের জন্য প্লটিং করতে হয়। তো এক্স লেভেল দেয়া যায়, ওয়াই লেভেল দেয়া যায়। ওকে, আমি প্রথমে প্লট ডট এক্স লেভেল অ্যাঙ্গেল, প্লট ওয়াই লেভেল ভ্যালিউ। সাইন। ওয়াই প্লট আমি বলবো, ওয়াই লেভেল বরাবর সাইন দেখাবে। আর ফাইনালি টাইটেল, মানে আমার পুরো গ্রাফটা টাইটেল। এটা একটা সাইন ওয়েভ। আপনি গ্রাফ যখন বানাবেন, একটা একটা নাম দেবেন না? এই টপ অফ বার আপনার এই জায়গায় একটা নাম দেখাবে, সেটা হচ্ছে সাইন ওয়েভ। সাইন দেখাবে হচ্ছে এই বরাবর, রাইট, এক্স অ্যাক্সিস বরাবর। আর অ্যাঙ্গেলটা দেখাবে হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। ঠিক আছে, ওই যে দেখো, এটা আমার সাইন ওয়েভ, ওয়াই বরাবর সাইন এসেছে, আর এই বরাবর অ্যাঙ্গেল। ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। এখন এই ওয়েভটা, সাইন ওয়েভটা আমি বানালাম, এটার জন্য যে সূত্র, সেটা না হয় আমরা দেখলাম। এটা বেসিক্যালি এরার, 0.05টা হচ্ছে এরার। ওকে। তো আমরা যদি জানি যে সাইন ওয়েভ বানাতে π/2 লাগে অ্যারেঞ্জমেন্টে, এক্স এর ভ্যালু, এক্স যখন সাইন হয়, মানে এক্স সাইন ভ্যালু হচ্ছে ওয়াই ভ্যালু। ঠিক এরকম কি আছে, আমি যদি কস। কজ ওয়েভ তৈরি করতে চাই, তার একটা সূত্র পাবো না? ইয়েস স্যার। দেখেন না একটু ট্রাই করে, আমি সাইন ওয়েভের এটাকে একটু আপনার জন্য রেখে দিচ্ছি।
ওকে, যে আমি কজের জন্য কি সূত্র পাবো, কজ ওয়েভ তৈরি করতে চাচ্ছি। হুম, ইয়েস স্যার। তাহলে একটু করেন। স্যার কজের ক্ষেত্রে তো, হুম স্যার কজের ক্ষেত্রে বেসিক্যালি যে সাইনের যে গ্রাফটা আছে ওইটা জাস্ট মানে লেফটের দিকে শিফট হয়ে যাবে আর কি 90 ডিগ্রি। সো হুম তো কিভাবে করব বলেন? ইয়েস স্যার, ওটাই ভাবছি আর কি। হ্যাঁ, ডেফিনেটলি রুলস আছে, আপনার ওটা বের করতে পারতে হবে, একটু মাথা খাটান। আমি আছি, আমি সহায়তা করব, আমি করে দিব, অফকোর্স। বাট 5 মিনিট 10 মিনিট একটু ব্রেন ইউজ করেন, নাড়াচাড়া করেন, এদিক সেদিক যান, পেয়ে যাবেন।
সাইনের জায়গায় কস দিলেই তো হবে মনে হয়। ট্রাই করেন, আমি কস দিয়ে দেখি, হ্যাঁ। ইয়েস। আমি যদি কস কস দেই সাইনের জায়গায় কি হবে? বাট এটা কিন্তু কস ওয়েভ না, ঠিক আছে? এটা কিন্তু কস ওয়েভ না। এই ওয়েভটার একটা নাম আছে। হুম, এটা কস ওয়েভ না। এটা বেসিক্যালি এই পার্টিকুলার যে ওয়েভটা, এটা নন লিনিয়ার প্রোগ্রামিং এ ইউজ হয়। নন লিনিয়ার প্রোগ্রামিং ইউজ হয় এটা। আহ, কাছাকাছি কোয়াড্রিক, ঠিক আছে, কাছাকাছি কোয়াড্রিক। বাট কজের ক্ষেত্রে বেসিক্যালি পজিটিভ নেগেটিভ, হ্যাঁ। সাইন ওয়েভটাই লেফট সাইডে চলে যায়, হ্যাঁ, লেফট টু রাইট ওয়েভ হতে থাকে। সো আমরা দেখেন, এটাকে আমরা যদি ইনিশিয়াল ভ্যালু এখানে দিতে, ইনিশিয়াল ভ্যালু দিতে হয়। সো আমরা যদি এরকম করি, -2 মাল্টিপ্লাইড বাই ম্যাথ ডট বাই, বা 2 এর জায়গায় আমি 3 দিলাম, ভ্যালুটা বড় করার জন্য। আবার এটা পজিটিভ ভ্যালু কি দিলাম, আর এটা 0.1 0.5, যেটাই এরর আপনি মনে করেন, যেটা আমি কজ আকারে দিলাম। এটা বেসিক্যালি অ্যাকচুয়ালি আমার কি ওয়েভ, এটা এটাকে আমরা কি ওয়েভ বলছি? কজ ওয়েভ, রাইট? হ্যালো। হ্যাঁ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। এটাকে আমরা কি বলছিলাম? স্যার এটাই হচ্ছে কজ, কজ ওয়েভ। কজ, কজ, কজ ওয়েভে একটা জিনিস খেয়াল করেন। হুম, স্যার আহ, ওখানে বেসিক্যালি আপনি কি করলেন অ্যাকচুয়ালি? হ্যাঁ, ওখানে কি বেসিক্যালি করলেন বেসিক্যালি? একটু খেয়াল করেন, নেগেটিভে যে ভ্যালুটা লাগে, আমার ইনিশিয়ালি শুরু হয়েছিল কি সাইনে, 0 থেকে পজিটিভে, ঠিক আছে? 0 ছিল ইয়েস। ইনিশিয়াল ভ্যালু, আর ও আচ্ছা। মাঝখানেরটা ছিল ইয়ে ভ্যালু, এন্ডিং ভ্যালু। বাট আমি কি করলাম একটু খেয়াল করেন, আমি ইনিশিয়াল ভ্যালু এবং এন্ডিং ভ্যালু সেম রেখে ইনিশিয়ালটাকে মাইনাস করে দিলাম। তার মানে -3 টু +3, দ্যাট মিনস রেঞ্জ কত? -3 টু 0, 0 টু 3। ইনফ্যাক্ট আমার রেঞ্জ হচ্ছে 6। এখানে একটু খেয়াল করেন, আমার -10 আর +10 কেন কেন আসলো? আমার হাতে কত আছে? 3। ইয়েস আর স্যার। পায়ের মান কত? 3.14, রাইট? তো ইয়েস। 3 কে যদি 3.14 দিয়ে ভাগ করা, যেটা কাছাকাছি 10, রাইট? 10-এর একদম কাছাকাছি, 10-এ যাচ্ছে না, আবার 10-এর কাছাকাছি তো, রাইট? ইয়েস। পজিটিভের ক্ষেত্রেও তাই, এটা আমার 0। সো আমার নেগেটিভে কজ হয়েছে, পজিটিভে কজ হয়েছে, আমি রেঞ্জ সেট করেছি আর কজ ভ্যালু সেট করেছি, রাইট? ইয়েস স্যার। ওকে, তাহলে আপনার এখন আপনার, আপনি কি এই কোডটা লিখেছেন? আপনার ইয়েটা, স্ক্রিনটা শেয়ার করেন, এটি স্ক্রিনশট নিয়ে নেন। ইয়েস স্যার।
এবার আপনি স্ক্রিনশট, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ইয়েস স্যার, আমি একটু ওপেন করে নিই আগে। Sure. স্ক্রিনশট ইনেবল করে দেন। স্ক্রিন শেয়ার এনাবল করা হয়েছে। দেখতে পাচ্ছেন? স্যার, হ্যাঁ, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। সরি, আমার ইয়েটা বন্ধ ছিল, মাইক্রোফোনটা। হ্যাঁ, এখন করেন, টেনেরটা করেন। বা আগে আপনি সাইন, পরে কজ, তারপরে ট্যান করেন। ওকে ঠিক স্যার। আছে। হ্যাঁ, স্যার, ট্যানেরটা তো আর কমপ্লিকেটেড হবে, ওটা অ্যাসিম্পটোটিক। সমস্যা নাই, আপনি আগে সাইন আর কজ করেন সেটা। স্যার, আমার প্রথমে এই এই কোড গুলা লিখতে একটু স্ট্রাগল হচ্ছে আর কি, সব লাইব্রেরি, তারপর হুম। এইগুলো। আচ্ছা, মানে কেমন সমস্যা হচ্ছে একটু বলেন। মানে এখানে তো আপনার অনেক কিছুই লেখা হচ্ছে, যেমন এখানে হুম। লাইব্রেরির নাম লেখা হচ্ছে, তারপর হুম। ওইটাকে অ্যাসাইন করা হচ্ছে অ্যাজ গ্লট, তারপর হুম। তারপর এসব, এই যে আপনার নাম পাই আছে, তারপর ইম্পোর্ট ম্যাথ যেটা আপনি লিখছেন। সো হুম। এই কোড গুলো অনেক আমার মানে উল্টাপাল্টা লাগছে আর কি না মাঝে না, মধ্যে। উল্টা পাল্টা লিখতে লিখতে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে এরকম, দেখেন, ফ্রম ম্যাট প্লট, মানে ম্যাট প্লটটা হচ্ছে পান্ডাসের একটা লাইব্রেরি। হুম। পান্ডাস তো বিশাল একটা বিষয়, হ্যাঁ। এর ইয়েস। আন্ডারে নাম্বার অফ ক্লাসেস রয়েছে। তো ম্যাটপ্লট একটা ক্লাস, এই ক্লাসের আবার সাবসেকশন রয়েছে। আমি গতকালকে আপনাকে একটা বিষয় বলছিলাম যে পান্ডাস যদি হয় কান্ট্রি, হুম। ঠিক আছে, ইয়েস স্যার। পান্ডাস যদি হয় কান্ট্রি, তাহলে ম্যাটপ্লট হচ্ছে ওয়ান অফ ডিভিশন। হুম। ইয়েস স্যার। হুম। ওয়ান অফ ডিভিশন, তার মানে পান্ডাসের আরো এরকম ডিভিশনাল ক্লাসেস রয়েছে। আচ্ছা। আর ম্যাট প্লটের ভেতরে পাই প্লট হচ্ছে
ওই ডিভিশনের আন্ডারে ওয়ান অফ দিস ডিস্ট্রিক্ট। সাব ডিভিশন। ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ওয়ান অফ ডিস্ট্রিক্ট। তো এখন এই পাইপলটের মধ্যে ডেফিনেটলি আরো অনেক ফাংশনালিটিস রয়েছে, সেগুলোকে আমি কি বলবো, থানা। ক্লিয়ার? ইয়েস। বিষয়টা বোঝা যাচ্ছে? তো আপনাকে ইয়েস। ওই হায়ারার্কিটা ধরতে পারতে হবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আগাতে থাকেন, বুঝে যাবেন। মাত্র 17 সেশন, ইউ হ্যাভ more than 30 sessions, okay, to complete this course. Okay, so 17 দিনে যে ইমপ্রুভমেন্ট এসছে, আর ডেফিনেটলি আপনার ডাবল ক্লাস আছে, 17-17 কাছাকাছি, রাইট? তো ওরিড হওয়ার কোনো কারণই নেই, আপনি খুব ভালো আগাচ্ছেন, সমস্যা। আপনার অ্যারেঞ্জ স্পেলিং ভুল হয়েছে, অ্যারেঞ্জের আর দুটা পড়েছে। ও আচ্ছা আচ্ছা। এবার রান করেন।
আপনি পাই × 3 দিয়েছেন, সো এই কারণে আপনার গ্রাফটা এরকম হয়েছে। সাইন ওয়েভটা আপনি পেয়েছেন। ওকে, তো পাই 2 দিলে ওটা দেখতে আর একটু সুন্দর হয়। পাই × 2, আপনি ইউজ করেছেন পাই × 3। এই যেটা কি হয়। ওকে, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কসটা করেন। একটু লাইনে থাকবেন। হ্যাঁ, প্রবণ। ইয়েস স্যার।
হ্যাঁ, কস পেরেছেন, রাইট? কজের যে ইয়েস। গ্রাফটা, এটা আপনি পেরেছেন এবং লেভেলটাও আপনি নিজের মতো করে সেট করতে পারছেন। সো এখানে আমি কোনো প্রকারের কোনো প্রবলেম দেখছি না। আমি ট্রু, যে ট্যানটা করতে গেলে আপনার একটু প্রবলেম হবে, তো আমি ট্যানটাকে পরে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। Okay. এবার বেসিক্যালি যেটা করতে শিখবো আমরা সেটা হচ্ছে যে আমরা ম্যাট প্লটের যে লাইব্রেরি গুলো রয়েছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম পাই প্লট, তাই কিনা? হ্যাঁ, ইয়েস স্যার। পাই প্লট এবং পাই ল্যাব নামে আরেকটা লাইব্রেরি আছে, সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, এবং সেটার থ্রুতে আমরা প্লটিং এর কাজটা করতে শিখি। ঠিক সেভাবে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্লটিং এর লাইন স্পেসিং ভ্যালুটা আমরা দিয়ে সে কিভাবে প্লটটা ডেভেলপ হচ্ছে সেটা আমরা দেখব। প্লটের ডিজাইন কিভাবে চেঞ্জ করা যায়, হ্যাঁ, সেটা আমরা একটু দেখি। ওকে, ইয়েস লেটস চেক। স্যার, আমি কি স্ক্রিন শেয়ার অফ করে দেবো? হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দিন। তো আপনি ঢাকায় আছেন না ঢাকার বাইরে? স্যার, আমি ঢাকাতে আছি। তো ঢাকাতে চলে আসছেন? জি স্যার, কিছুদিন আগে আসছি আর কি। কি অবস্থা আপনার উত্তরাতে? কত নম্বর সেক্টরে আপনি? স্যার, আমি প্রেজেন্টলি 9 নম্বর সেক্টরে। নয়। আগে আপনি 6 নম্বর সেক্টরে ছিলেন না? না স্যার, 9 নম্বরেই ছিলাম। নয় ছিলেন না? ইয়েস স্যার। আচ্ছা। না, ইংলিশ কিছু বলে না। পুরো দিন টু মাচ নয়েজ, মানে মাইকিং করে বেড়ায় সারাদিন। আচ্ছা, পুরো দিন কি হয়? স্যার, এই যে নির্বাচন আসছে তো, সো এরা হচ্ছে মাইকিং করে বেড়ায় হুম, যে হুম। কাকে ভোট দিবেন, হ্যাঁ, হ্যাঁ, এসব কান আর কি। ঝালাপালা করে ফেলেছে আর কি। ইয়েস। আমরা একটু দূরে আছি তো, ছেড়ে দ্বীপ এখানে কম আসে, তারপরেও বিকেল বেলা আসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমি দেখেন ফ্রম। স্যার, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, ওই স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার করেছি, এবার তো দেখা যাচ্ছে না? ইয়েস স্যার, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো পাই ল্যাব দিয়ে করবো, ঠিক আছে? পাই ল্যাবে ইম্পোর্ট করব সব। আর এটা কি হবে? স্টার্ট। এর অর্থ হচ্ছে যে আপনার পাই ল্যাব যে লাইব্রেরিটা আছে, এটা যদি মাদার লাইব্রেরি হয়, তার আন্ডারে যদি আরো কোনো লাইব্রেরি থাকে, সেগুলো সব ইম্পোর্ট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? মানে আন্ডার পাইলট যেগুলো লাইব্রেরি গুলো আন্ডার আছে। পাই ল্যাব যে লাইব্রেরি গুলো আছে সবগুলো লোড হয়ে যাবে। আচ্ছা, এবার আমি এক্স ভ্যালুটা পাবো। লাইন স্পেস একটা ফাংশন যেটা পাই ল্যাবের যে লাইব্রেরিটা আছে তার আন্ডারের একটা ফাংশন। ঠিক আছে, লাইন স্পেস একটা বিল্ট ইন ফাংশন।
লাইন স্পেস তিনটা ভ্যালু নেয়, এর আগের মতোই, ঠিক আছে। ইনিশিয়াল ভ্যালু, ওকে, ইনিশিয়াল ভ্যালু, ইয়েস স্যার। এন্ডিং ভ্যালু, মানে এটা বেসিক্যালি পজিটিভ এবং নেগেটিভ, এটা এক্স এক্সেস বরাবর, ইয়েস স্যার। ঠিক আছে। আর পরের যে ভ্যালুটা, এটা কাইন্ড অফ এরর কনসেপ্টে যায়। আচ্ছা, ওয়াই বেসিক্যালি কি? ওয়াইটা হচ্ছে এক্স স্কোয়ার। এক্স যে ভ্যালুটা আসবে তার স্কোয়ার। স্কোয়ার আমরা পাইথনে শিখেছিলাম, মাল্টিপ্লাইড মাল্টিপ্লাইড টু, এটা হচ্ছে পাওয়ার, তাই কিনা? ইয়েস স্যার। হুম, ইয়েস স্যার। এটা আমরা শিখেছিলাম। ওকে, ফাইন। আচ্ছা, আমি যখন পাইল্যাব ইম্পোর্ট করেছি, আমি আরেকটা কাজ করব। আমার এখানে ফ্রম নামপিটা ইম্পোর্ট করব। হ্যাঁ, আমি নামপিটা ইম্পোর্ট করে রেখেছি। এরপর আমি প্লট করব এক্স ওয়াই কে, এক্স ওয়াই। আরো সহজে, আমি এখনো কোনো লেভেল টেবিল সেট করছি না, ঠিক আছে। So, আমি কোনো অবজেক্ট অবজেক্ট দেইনি, সরাসরি কিন্তু কল করেছি। এর আগে যখন পাই প্লটে পিএলটি ইউজ করেছিলাম, আর এর নাম পিতে এনপি ইউজ করেছিলাম, যেহেতু আমি স্টার দিয়েছি, অটোমেটিক সবগুলো সবকিছু পেয়ে যাবে। আমি সেটা বুঝতে পেরেছি, প্রোগ্রামিং এর আরেকটা ধাঁচ নেওয়ার চেষ্টা করছিলাম। এখন লাইন, LIN, ইটা হবে না, স্পেলিং মিস্টেক হয়েছে এই জায়গাতে। আমরা একটা লাইন স্পেস গ্রাফ পজিটিভ নেগেটিভ এর থ্রুতে আমি ডেভেলপ করতে পেরেছি, ঠিক আছে। এটা বেসিক্যালি কি, আমি কোয়াড্রিক বলা হয়, এটা কোয়াড্রিক বলা হয়, নন লিনিয়ার কোয়াড্রিক সাইন, ইয়েস স্যার। ঠিক আছে। এটা নন লিনিয়ার কোয়াড্রিক সাইন। সো কোয়াড্রিক সাইনটা দিয়ে আমি আমার একটা গ্রাফ ডেভেলপ করলাম লাইন স্পেস ইউজ করে। বাট উপরের যে প্রোগ্রামিং এবং নিচের প্রোগ্রামিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, এবার ইয়ে, পাবন, ইয়েস স্যার। আমার আপনাকে আরেকবার একটু বুঝিয়ে বলি।
আপনাকে একবার বুঝিয়ে বলি। দেখেন, এখানকার যে প্রোগ্রামিংটা, এই প্রোগ্রামিংটা এবং এখানকার এই প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য, বেসিক পার্থক্যের জায়গাটা, এই লাইনটা আচ্ছা। একটু খেয়াল করেন। আমি পাইপ্লটের, আমি কি করেছি, ফ্রম ম্যাটল্যাব ইম্পোর্ট পাইপ্লট অ্যাজ পিএলটি, এটা হচ্ছে অবজেক্ট বলে। ওকে। ঠিক আছে, বাট আমি যদি জাস্ট ইম্পোর্ট বলি স্টার, হোয়াট ডাজ দ্যাট মিন? স্টার, হোয়াট ডাজ দ্যাট মিন? নামপায়ের যা কিছু আছে সবকিছু এখন আমার আন্ডারে, পাইল্যাবের যা কিছু আছে সবকিছু এখন আমার আন্ডারে, আমি কোনো অবজেক্ট অবজেক্ট কোনো কিছু বানাইনি, আমি সরাসরি লিখতে পারবো। দেখেন, ওকে। আমি যদি ইম্পোর্ট মানে পাই ল্যাব ইম্পোর্ট স্টার না বলে এরকম করে লিখতাম, উল্টাটা লিখতাম ইম্পোর্ট পাই ল্যাব অ্যাজ পিএলটি, লিখতে পারতাম না? এরকম ইয়েস। লিখতে পারতাম। দেখেন, এটাকে আমি এভাবে লিখতে পারতাম, পিএলভি, আমি যাই লিখি না কেন। ইয়েস স্যার। বোঝা যাচ্ছে? এটা লিখতে ইয়েস। পারতাম। তখন এই পিএলভিটা দিয়ে আমাকে এটা লিখতে হতো, পিএলভি ডট, ডট শো। পিএলভি প্লট। বোঝা যাচ্ছে? আর নামপিটাও যদি ওরকম লিখতাম যে ইম্পোর্ট নামপি অ্যাজ এনপি, তখন এই যে লাইন স্পেসের এখানে এনপি লিখতে হতো। ক্লিয়ার? ইয়েস। ইয়েস স্যার, বাট এরকম হচ্ছে আমরা উপরটাও লিখতে পারতাম অ্যাজ স্টার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমি সেটা করতে পারতাম। একটু হোল্ড করুন, আরেকটা ক্লাস শুরু হচ্ছে, ওদেরকে আমার ব্রেকআউট রুমে দিয়ে দিই। মনিরুজ্জামান সরকারের অডিওটা আসেনি, শিবলি অডিওটা নেই। এরপরে আমি ব্রেকআউট রুমে পাঠিয়ে দিচ্ছি, টিচার ওখানে ওয়েট করছে। ওকে, উল্টোটা ওখানে করা যাবে। পাবন, বুঝতে পেরেছেন? উল্টোটা আবার উপরের কোডটার মধ্যেও করা যাবে, মানে বোথ ওয়েতে কোড লেখা যায়, সেই ফরম্যাটটা দেখানোর চেষ্টা করছি। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। পাই ল্যাব, পাই প্লট, দুইটাই কিন্তু প্লটিং এর জন্যই ইউজ হয়। আমরা এটা কি করলাম, কোয়াড্রিক করেছি। এখন কোয়াড্রিক করার পর আরো দু একটা ছোট ভেরিয়েশন প্লটিং এ একটু দেখায়। হুম, এখানে থার্ড একটা প্যারামিটার আছে প্লটে, সেই প্যারামিটারটা স্ট্রিং আকারে দেওয়া যায়, যে প্লটের কালার এবং এটা দেখতে কেমন হবে, which is very important এবং ভেরি ইন্টারেস্টিং। হুম, সেটা কিভাবে?
আমি যদি রেড কালার চাই আর লিখবো, প্লট যদি ডটেড হয় ডট লিখবো। একটু খেয়াল করেন, আর ডটেড পাচ্ছেন, পেয়েছেন না? ইয়েস, দ্যাটস ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি আরো ভেরিয়েশন তৈরি করব, কারণ একসাথে আমি সাইন আর কস কে যদি আমি মিক্সড আপ করি এবং এই কোয়াড্রিক কে দেই, তখন দেখতে আরো সুন্দর হবে। একাধিক একাধিক কালার ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আপনি এটা একটু ইমপ্লিমেন্ট করেন। হ্যাঁ, আপনার নিজের হাতে করার একটু দরকার আছে। কিভাবে করবেন দেখে দেখে না, আপনি প্রথমে স্ক্রিনশট নেন, বা হ্যাঁ স্ক্রিনশট নেন, তারপরে আপনি নিজের থেকে করেন, তারপরে আমি পরের অংশটা করব। ঠিক আছে? অথবা অথবা আমি একসাথে ওইটা করে নেই, তারপরে আপনি আপনার এক্সাম্পলটা করেন। আমি সাইন কস, ঠিক আছে, আর সাইন মাইনাসটা মিক্স করে নিই, তারপরে আপনি আপনারটা করেন। ওকে। ফ্রম ল্যাব ইনপুট স্টার প্লট হচ্ছে এক্স সাইন এক্স প্লট, একসাথে মিক্স করছি, ঠিক আছে, এক্স কজ এক্স, এর সাইন এক্সটাকে বেসিক্যালি আমি সলিড রাখবো, সো এটা নিয়ে আমি কোনো কাজ করছি না। আহ, আর হাইপেন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কজের ক্ষেত্রে। এবার মাইনাস সাইনে আরেকটা এক্স মাইনাস সাইন এক্স কমা গ্রিন ডাবল হাইপেন। ঠিক আছে? ইয়েস। শো নেক্সট, ওই যে আমার এক্স ভ্যালুটা এটা কোথা থেকে পাচ্ছে? এক্স ভ্যালুটা আমার এই যে এখান থেকে। আচ্ছা। আম, পরের বারটায় তো ছিল না এক্স। হ্যাঁ, এই যে এখান থেকে, এখান থেকে। সো দ্বিতীয়টা তো, তাই না? হ্যাঁ, লাস্ট লাস্ট আর কি, এখানে তো আমার এক্স নেই, আছে, যেহেতু নেই উপর থেকে পাচ্ছে, যে লাইন স্পেস থেকে পাচ্ছে, ফ্রম হিয়ার। ঠিক আছে? ইয়েস। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে, কিন্তু ভেরিয়েশনটা ঠিক আছে, -3 থেকে +3। হুম, এবং সাইন কস ট্যান এর যে কনসেপ্টটা, এই যে -3 থেকে +3 পর্যন্ত যাচ্ছে,
এবং একটা জিনিস যদি খেয়াল করেন, আমার রেড মার্কে যে আছে সেটা কস। এটা আমার রেড মার্কে কি আছে, এটা আমার কস। ঠিক আছে। ইয়েস। তারপরে আমার সাইন এক্স যেটা পজিটিভ, আর গ্রিন ওইটা মাইনাস বরাবর। ঠিক আছে। গ্রিন যেটা মাইনাস বরাবর, এক্স গ্রিন মাইনাস ডটেড আকারে গেছে। বোঝা যাচ্ছে? স্যার মাইনাস, স্যার তাহলে তো ওটা হলো না। আমার গ্রিন কোনটা, এটা, রাইট? ইয়েস, বাট এটা তো। গ্রিন। একটু হ্যাঁ, হ্যাঁ। হোল্ড করেন, একটু হোল্ড করেন। ঠিকই আছে। দেখেন, এক্স আর সাইন এক্স, আগে যেটা করেছিলাম ওটা ওয়াই এর সাথে এক্স, সাইন এক্স। এটা তো সবগুলোই এক্স ভ্যালু দিয়ে। আচ্ছা, আচ্ছা। ইয়েস স্যার। ঠিক আছে। তো আমি বলবো যে এই জিনিসগুলো নিয়ে আপনাকে একটু রিসার্চ করতে হবে। আপনি তো গ্রাফ তৈরি করতে পারেন, বাট ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অনলাইন থেকে ধরবেন, এটা নিয়ে গ্রাফে রূপ দেবেন। আমি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, তাহলে এই এক্সাম্পলটা সহ দুইটা এক্সাম্পল, হ্যাঁ, এই দুইটা এক্সাম্পল একটু আপনি একটু হাত লাগান। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। নেওয়া হলে আমাকে বলবেন। হয়ে গেছে। এটার একটা স্ক্রিনশট নেন। ইয়েস স্যার। এবার আপনি স্ক্রিনটা শেয়ার করেন এবং এটা একটু আপনি দেখি কিভাবে নাড়াচাড়া আচ্ছা, আপনি কোডটা টাইপ করতে থাকেন, আমি 2 মিনিট আসছি।
হ্যালো। হ্যাঁ, পাবন। ইয়েস স্যার। হয়েছে তো না, আপনার কোয়াড্রিকটা তো এসেছে। ইয়েস স্যার, আসছে। আপনি যা চেয়েছেন তাই এসেছে তো না? ইয়েস স্যার, বাট স্যার এখানে হচ্ছে যে আমরা এখানে লাস্টে যে ডেভিয়েশনটা লিখছি, হুম। এটা মানে এটার পারপাসটা কি, এটা কিভাবে বুঝবো কি হচ্ছে এখানে? এটা হচ্ছে বেসিক্যালি লাইন স্পেস বলেন আর রেঞ্জ বলেন অ্যারেঞ্জ বলেন, তিনটা প্যারামিটার থাকে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে স্টার্ট। হুম। এটা বেসিক্যালি এর সাথে ইন্টারসেক্ট জড়িত। হুম। আর যেহেতু আপনার গ্রাফ তৈরি করছেন, কোথা থেকে শুরু করবেন। সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে এন্ডিং ভ্যালু, যেটা এক্স অ্যাক্সিস বরাবর, অল আর এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে। এবং থার্ড, এটাকে নর্মালি এটা একটা সার্টেন ক্যালকুলেশন হয় এর ইন্টারনাল কনসেপ্ট। আমি যদি আপনাকে লাইন স্পেস বলেন, মিন বলেন আর রিগ্রেশন বলেন, এই ভ্যালুগুলো বোঝাতে চাই, পুরো একটা ক্লাস চলে যাবে। রাইট। এটা থার্ড যে ভ্যালুটা, সেটা অলওয়েজ এরর ধরা হয়। আচ্ছা। রাইট। এটা আপনি যত কম দেবেন বা বড় দেবেন, এর উপর বেস করে ভেরিয়েশনটা। এখন তো আপনি শুধু গ্রাফ বানাচ্ছেন, যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন অ্যাকচুয়ালি ওই থার্ড ভ্যালুটা রোল প্লে করবে। এখন সে ধরনের কোনো রোল প্লে করছে না। তো থার্ড ভ্যালু নিয়ে আমি আলোচনা করব আরো পরে আপনার সাথে। আচ্ছা। আচ্ছা। ঠিক আছে, ইভেন জিরো দিলেও আপনার এখানে কোনো ইম্প্যাক্ট আসবে না ঠিক সেভাবে। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, একটু খেয়াল করেন যে জি হাইপেন দিয়েছেন, বাট এটা কিন্তু হাইপেন আসে নাই। হাইপেন আনতে হলে ডবল হাইপেন দিতে হয়। হুম। এবার রান করেন। ড্যাশ এসেছে। এসেছে না? ইয়েস স্যার। আপনি যদি প্লাস দিতে চান, হ্যাঁ, বা আদার্স যে কোনো সাইন আপনি দিয়ে গ্রাফ ইমপ্লিমেন্ট করতে চান, সেটা কিন্তু আপনি চাইলে দিতে পারেন। ওকে, এটা গেল একটা। এখন এটা আপনি করলেন প্লটিং, এবং এটা একটা কোয়াড্রিক প্লট হয়েছে। আপনি এবার সাইন, কস আর মাইনাস সাইনটা ইমপ্লিমেন্ট করেন, যেটা আমি করেছিলাম। তারপরে ওর উপর বেস করে ভ্যালু চেঞ্জ করে আমরা দিই।
স্যার এটা আসছে। হুম, এইটা কেন আসবে একটু দেখি। আমি যে ভ্যালুটা দিয়েছিলাম, দেখি একটু আমি উপরে যান। ভ্যালুগুলো চেঞ্জ করছিলাম আর কি। সো ও আচ্ছা, আপনার এক্স ভ্যালুটা, আমার ভ্যালুটা কত ছিল? আপনার থ্রি। ভ্যালুটা 3 থ্রি। ছিল। থ্রি মাইনাস থ্রি, ঠিকই আছে তাহলে। আহ, তাহলে ঠিক আছে। এইটা কোত্থেকে আসছে স্যার, এই যে ওইটা হচ্ছে বেসিক্যালি আপনার পজিটিভ সাইন। এটা এটা রাইট? এটার গ্রাফ রাইট, যে মানে এই ডট যে। লাস্টে মাইনাস যেটা, হ্যাঁ নো ওইটা নো, ওইটা এই এক্স্যাক্টলি। লাইনটা, এই লাইনটা। এক্স্যাক্টলি হ্যাঁ। ব্লু কালার, মানে ডিফল্ট এটা ইয়েস ব্লু এসেছে না, বা ব্লু না, এটা ব্লুইশ অ্যাশ আছে, স্কাই ইয়েস, ব্লু। বাট এটা কিভাবে বুঝলো যে এই কালারটা দিতে হবে? বাই ডিফল্ট, হ্যাঁ, গ্রাফের ডিফল্ট কালার। আচ্ছা আচ্ছা। আমি আপনাকে একটা কালার স্কিম পাঠাই। দেখেন, আমি একটা লিস্ট পাঠিয়েছি আপনাকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। ইয়েস স্যার। ব্লু, গ্রিন, রেড, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, হ্যাঁ, হোয়াইট। ব্ল্যাক কে কিন্তু কে দিয়ে লেখা, আর হোয়াইট কি স্মল ডাব্লিউ দিয়ে। বি ধরেন দিয়ে আপনি, ব্লু। হ্যাঁ, যে ওকে কোনো স্যার। একটাতে এম ইউজ করেন, মেজেন্টা ইউজ করেন, মাইনাস সাইন যেটা একদম শুরুরটা, সাইন যেটা উপরে একদম যেটা সিলেক্ট করে রেখেছেন, ওটাতে আপনি মেজেন্টা ইউজ করেন। কমা দেন, এম হচ্ছে। কোটেশন হবে, সিঙ্গেল কোট। ও সরি। এই জন্যই টাইপ করাটা জরুরি, হ্যাঁ। ইয়েস এটা আপনি স্যার। যদি, স্টার দিলে আসবে এইভাবে? হ্যাঁ দেন, স্টার দেন আর ডাবল স্টার দেন। হুম, স্টারে এরর ধরেছেন, স্টারে এরর ধরেছেন, জাস্ট চেক স্টারটা আমরা দিতে পারবো কিনা। লেটস সি একটা স্টার দিয়ে কি হয়। হুম। হুম, দুইটা কাজ করেছে। একটা স্টার হুম, কাজ করছে। একটা স্টার কাজ করেছে, এবং মেজেন্টা কালারও কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে, খেয়াল করেছেন তো। ইয়েস স্যার। গ্রাফের কালার টালার গুলো আপনি সুন্দর করে ইমপ্লিমেন্ট করতে পারছেন। সো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। আমি আপনাকে লাস্টের ভিডিও কিন্তু ইমিডিয়েটলি দিয়ে দিয়েছিলাম এই কারণে, হ্যাঁ, যাতে আপনি রাইট। প্র্যাকটিস করেন। আপনি একটু নোট লিখেন, আপনার কয়েকটা জিনিস একটু দেখতে হবে, হ্যাঁ। নাম পিটা দেখবেন, আর ম্যাথ লাইব্রেরিটা দেখবেন, পাইথন। বাকিগুলো আমি আলোচনা করবো, ঠিক আছে। নামপি আর ম্যাথ লাইব্রেরি। হুম, নামপি আর ম্যাথ, আর প্লটিং এ এসে বাকি যেগুলো আছে, ফিগার, এক্সেস, এটা আমি নেক্সট ক্লাসে ইন্ট্রোডিউস করবো। কারণ বিভিন্ন ধরনের গ্রাফ যখন করবো সেখানে ফিগারের ইস্যু আসবে। তো বার চার্ট, ভার্টিক্যাল বার চার্ট, পাই চার্ট, হ্যাঁ, আহ, থেকে শুরু করে 3D গ্রাফ পর্যন্ত যেতে গেলে আপনার ওই ইস্যুগুলো আবার লাগবে, ঠিক আছে। আর দেখি আমি ট্রাই করবো, এটা একটা দিক, আমি দুই প্রসেসে যেতে পারি, যে ওই গ্রাফ গুলো শেখাবো, তারপরে হচ্ছে ডাটার মাধ্যমে গ্রাফ ইমপ্লিমেন্ট করাবো, অথবা
একটার পর একটা ধরেন আমি যদি এখন ডেটাবেসের ডাটা অথবা সিএসভি ডাটা নিয়ে এসে যদি আমি এখানে গ্রাফ ইমপ্লিমেন্ট করতে চাই, রাইট, পারবো তো, রাইট? কারণ আমি সেট অফ ডাটা বানিয়ে নিচ্ছি আর সেট অফ ডাটা আমি সিএসভি থেকে রিড করছি, একই কথা না? ইয়েস স্যার। তাহলে আজকে আর আমি বাড়াবো না, আপনি এটা একটু ভালো মতো প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? আগামী সোমবারের আগে আপনার 4 দিন সময় আছে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। এর মধ্যে আপনি নামটি এবং ম্যাথ লাইব্রেরিটা ভালো মতো দেখবেন এবং ছোট ছোট প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গিয়ে এক্সাম্পল যদি না বোঝেন তখন আমাকে দেবেন, ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ওকে। ইউ। আল্লাহ হাফেজ।